ভাইটা না জানি কি করতেছে। তোর জামাই গেছে তাতে কি হইছে? আমি আছি না। আমার পায়ে কিন্তু স্যান্ডেল আছে, স্যান্ডেল দিয়ে একবার বাইরামু। ও এই স্যান্ডেল তো আমার টাকা দিয়ে কিনছো। ওই রে বেইছে যে ভাবে দুইজনে টাকা দিয়ে তুলতে হইবে। টাকা চাই, টাকা বাবু, টাকা দাও। টাকা আপনাদের টাকা লাগবে না? টাকাই তো লাগবে। ঠিক আছে চলেন হাসপাতালে চলেন, সেইখানে আমাকে দুইজনে নিয়ে আমাকে 4টি কিডনি বের করে আপনারা নিয়ে যান। তারকলের বউ, তারকলের বউ, রানী আমি কি রে তো ভাবে তো ভাবি তো পানি আনতে গেছে কাকা। পানি আনতে গেলো, আমার টাকা তো লাগবো না। 6 মাস আগে 20,000 টাকা আনলো, তো বাইরে ব্যবসা করাইবো, তো বাইরে ব্যবসা করতে শহরে গেল, আর খবর নাই, আমার টাকার খবর নাই। কি রে এটা তো জানা আমার জানতো টাকা দিব ভাইরা ক কাকা আপনি তো জানেনই ভাই যে ব্যবসা করার লেগে শহরে গেছে ওই ব্যবসাটা করতে পারে নাই, এখন কাঁচামালের ব্যবসা করতেছে, তাও না বাইখালি ব্যবসায় লসে খাইতেছে। আর আমাকে কি টাকা দিব? উল্টা আরো আমাকে ঘরের জিনিসপত্র বিক্রি কইরা ভাইরে টাকা পাঠাইছি। ভাই নাকি সবজির ব্যবসা করতেছে, আমাকে টাকা পাঠাবো কেমনে? ভাইয়ের তো 2 মাস ধরে কোনো খবরই নাই, আর আমাকে তো শহরে কোনো মানুষও নাই। ও কাকা আপনার তো শহরে অনেক লোকজন, যদি একটু কষ্ট করে খবরটা নিয়ে দিতেন। আরে তবে শহরে গেছে খবর নেবো, এত টাকা আমার টাকা পাইতেছি না। শোনো বাবু, আমি ঝামেলা করতে পারবো না, আমি তোমার 7 দিন টাইম দিলাম, তুমি টাকা যদি না পারো এ বাড়ি করে যাওয়া তো ছেড়ে যাবো গা। 7 দিনের মধ্যে না পাও এখন তো হলো বহু কথা মন নাই গো। আরে দেখো না শেষ বার কথা মানেছি, আমরা তো দাঁড়ায় বানা করে পারবা না, আমি তো হলো বহু তো বহুমি কথা মন নাই কথাটা। হায়রে জীবন, এরকম জীবন নিয়েও পয়সা থাকা লাগে। হে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ভাইয়ের একটা খোঁজ খবর মিলিয়ে দাও। আমার ভাইটা না জানি কি করতেছে, কি খাইতেছে, কই আছে, একমাত্র তুমি জানো। আল্লাহ তুমি আমার ভাইটারে দেখা রাখো। আমি শুনলাম তোর জামাইয়ের বলে 2 মাস ধরে কোনো খোঁজ খবর পাওয়া গেছে না। তোর জামাই গেছে তাতে কি হয়েছে? আমি আছি না। এই একটা তোর মেরে দিমু। কি কস এগুলো? হ্যাঁ কি কস? আর আমার কাছ থেকে যে 5,000 টাকা নিছস এই টাকাটা দোষ না কে? শোন, টাকা পাস টাকা দিমু, কিন্তু ভন্ডামি কথা কইলে পায়ে স্যান্ডেল দিয়ে একবার গাল লাল করে ফেলাম। আহা তুই আমার সাথে অন্য কথা শুসকে। তোর জামাই যদি না আসে তাহলে তো তোর বিয়া বসতে হবো না। আমি তো প্রস্তুত আছি। দেখ কোনো আলতু ফালতু কথা কবি না, যদি আলতু ফালতু কথা কস আমার পায়ে কিন্তু স্যান্ডেল আছে, স্যান্ডেল দিয়ে একবার বাইরামু। ও এই স্যান্ডেল তো আমার টাকা দিয়ে কিনছস, 5,000 টাকা দিয়ে নিছস, এই টাকাটা কবে দিবি? তুই আমার কাছে টাকা পাস টাকা নিবি, কিন্তু ভন্ড কথা কইলে তোর কিন্তু আমি ছয়টা কথা দমু না। সর সামনে থেকে সর। টাকাটা কবে দিবি সেটা বলে যা। দিয়ে দিমু, উনি বাড়িতে চলে আসলে তোর টাকা পরিশোধ করে দিব। শুধু তোর টাকা না, গ্রামের আরো যাদের কাছ থেকে টাকা নিচ্ছি সবার টাকাই দিয়ে দিব। সামনে থেকে সর। ইসিরে আজকেও আচ্ছাড়া হয়ে গেল গা। শোনো ময়না পাখি, তোমার আর টাকা পয়সা দেওয়া লাগবো না। তুমি যদি আমার কাছে বিয়া বো আমি কি তোমার টাকা পয়সা দেবো। ভাবি তুমি আইছো, আজকে সাইফুল কাকা আইছিল। সাইফুল কাকা আইছে ভালো কথা, কিন্তু তোর মন খারাপ কে? মন খারাপ থাকবো না, হে আয়া কইছে 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি তাহলে আমাকে এই ভিটা দখল করবো। বিমু আমি আর কি করবো ক? আমার এগুলো সহ্য হইতাছে না। আমার কি করার আছে তুই ক? আমার এই সবার একদমই ভালো লাগতেছে না। আল্লাহই ভালো জানে এইভাবে আর কয়দিন চলবো। বিমু তুই এক কাজ কর, তুই যা খায় নি,
যা হওয়ার পরে হইব নি। ভাবি কি খামু? ঘরে তো চাল ডাল নুন মরিচ কিছুই নাই। হায় আল্লাহ, আমার কপালে কি তুমি দুঃখ লেখা রাখছিলা? বাপের বাড়িতেও কষ্ট করছি, আর এখন স্বামীর বাড়িতে আসছি, তাও আমার কপালে কষ্ট। আমি কি করবো কিছুই বুঝতেছি না। বিমল, তুই এক কাজ কর, তুই ঘরে যা, আমি একটু বাইরে যাই। ঠিক আছে ভাবি, তাড়াতাড়ি আইয়া পড়ো। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস। আরে তুমি? হ ভাবি, আসলে আপনি দুটো কথা দিতাম। কি কথা কও? কেমনে যে কই, আপনি তো জানেনই 2 মাস ধরে বিমুর ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। আমি বিমুরে নিয়ে খুব কষ্টে আছি, ঘরে একটা চাল ডাল কিছুই নেই, ওইদিকে বিমু না খায় আছি। আপনি যদি আমারে কয়টা। আহারে, এই কথা কল লেগে তুমি আমার কাছে আইছো? আচ্ছা, তোমার ওই বাড়িতে পড়ে থাকতে কয়কেরা কও তো? তুমি যদি তোমার বাড়ি থেকে আমার বাড়িতে আইসে আমার 2-4টা কাজে একটু হাত লাগাও, তাহলে তো তোমার পেটে কটা ভাত যায়, ওই যে তোমার ননদ যে বিমু, ও সেটা খাওয়ান খাইতে পারে। তা না করে তুমি বাড়িতেই পড়ে থাও কেন? আমার বাড়িতে এসে একটু কাম কাজ করলে তোমার কি একটা অসুবিধা হয়? হ্যাঁ, আসলে ভাবি, আমি না শরমের জন্য আপনার কাছে আসতে পারি না। জানেনই তো, গ্রামের মানুষ 10 জন 10 কথা কয়। আচ্ছা বুঝতে পারছি, তুমি শরমটা একটু বেশি। আচ্ছা, আমার কাছে আইলে তোমার কোনো লজ্জা শরম নাই। আর এক কাম করে শোনো, ওই যে আমার ভাই না, ও তো শহরে থাকে, বিমুর ভাই যেহেতু খোঁজ খবর পাওয়া যেতেছে না, আমি এক কাম করবো নে, আমি আমার ভাইরে কমনে একটু খুঁজা মুজা দেখতে দেখি হ্যার খবর টবর পাওয়া যায় নাকি। ভাবি, আপনি যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই, তোমার কষ্ট দেখে তো আমারও কষ্ট লাগে। আমিও মাঝে মাঝে ভাবি যে ও যদি একটু হাইটে কষ্ট করে আমার বাড়িতে আসে, 2-4টা কাম করে, তাহলে কি এমন অসুবিধা? তুমি পাড়ার মানুষে কেরাকে কব হে চোখগুলো যাতে আমার বাড়িতে আসো না, আবা একদিন পর পরই আবা, লাগলে প্রতিদিন আবা, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি কালকে সকালে আসমনি। আর এখন যদি কিছু দিতেন আর কি। ও বুঝতে পারছি, তুমি টাকা পয়সার কথা কইতেছো তো। শোনো নওরিন, আমার ঘরে তো আপাতত নগদ টাকা পয়সা নাই, তা তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমি যে রহমানটা দিয়ে কিছু চাল ডাল আলু মরিচ পেঁয়াজ পাঠাই দেবো না, যাতে তুমি 2-1 দিন রান্না করে খাইতে পারো। ভাবি, আপনি আসলেই ফেরেশতা। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব, এই বিপদের সময় আপনি আমার পাশে আছেন। আরে পাগলি, এটা তো আমার সামান্য একটা দায়িত্ব, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি সময় মতো পাঠাই দেবো না। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা, আমার এখন একটু তাড়া আছে, আমি এক জায়গায় যাবো, তুমি এখন যাও। হ্যাঁ ঠিক আছে ভাবি। আচ্ছা। কি ভাবছো? হ্যাঁ, টাকা নিয়ে যে গড়াসে মধ্যে দিছ, মনে আছে? 10,000 টাকা নিছিলে, কত দিন হয়েছে, একবার যে তো দেখাও করো নাই যে টেহা দিদি মুখাদিন পরে দিব কি দেরি করেন, কিচ্ছু করে আজকে বাড়িতে কোনো জায়গা নাই, বাড়িতে থেকে একবারে বাইরেও কোনো জায়গা নাই, এই ভিড়ে ঘর বাড়ি যা আছে সব আমার দহলে, কোনো কাকা রাখা নাই, বেরাও। আপনি এরকম করেন না, আপনি তো জানেন আমার ভাইয়ের 2 মাস ধরে কোনো খবর নাই। আর আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমরা কই যাবো কোন, আমরা কি খাবো? আমি আপনাকে করে ভাই করছি, আপনি এরকম করেন না, আমাকে কিছুদিন সময় দেন, আমরা সব থেকে পরিচিত। কিচ্ছা কাহিনী আর শুনবো না, এই বাড়িতে তো কইছে জায়গা নাই, এই মুহূর্তে বেরিয়ে দেবে, আর যদি না যা যারা পারে একবার মেরে ফেলাবো। কাকা, আমি বুঝতে পারছি আপনার রাগ হওয়ার যুক্তি আছে, কিন্তু আপনি কন, আমরা তো নিরুপায়, ওর ভাইয়ের জীবনের কোনো খোঁজ খবর পাইতেছি না, আমরা কি করবো? আমাকে তো আর কোনো পথ নাই। আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমরা ওই সময়ের মধ্যে সব টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে, এর আগেও বহুত সময় দিছি, আর একটা সময় দেই, 7 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে যদি আমার টাকা পয়সা না দিতে পারো, আজকে তো ঘর আটকাইছি, একবারে বল্টু যারাই না, এই ঘরটার ভাঙ্গে এনে প্রয়োজন আমি ধান চাষ করে খাবো, কথাটা জানি মনে থাকি। ভাবি, এখন কি করবা ভাবি? বিমল,
তুই চিন্তা করিস না, আমি লতা ভাবির বাড়িতে গেছিলাম, হ্যাঁ আমার কইছে আমার সাহায্য করবো, আমাদের জন্য আজকে কিছু খাবার দাবার পাঠাবো, আমি হ্যার কাছে যে কোনো সাহায্য করবো, তুই চিন্তা করিস না, কোনো না কোনো একটা উপায় হয়ে যাবো। চল শুনেন, টাকা খালি আপনি একাই দেন নাই, টাকা কিন্তু আমিও দিছি। সফি হুন, একটা কথা কই, তুই যে 10,000 টাকা, আমি তো 20,000 টাকা, তোর সাথে টাকা ডাবল দিছি আমি, কথা মনে রাখিস। কে 10,000 টাকা টাকা না, ওটা টাকা মনে হয় না? অবশ্যই টাকা মনে হয়, মনে হবো না কেন দিকে? আমি 20,000 টাকা মনে হয় না? 10,000 টাকা টাকা না, হ্যাঁ টাকাটা আমি আগে দিছি, ওই বাড়ি দখল করবো আমি আগেই, আপনার ওই বাড়ির কোনো এটিএম নাই। সফি তুই যদি কস না তো 10,000 টাকা বড় হয়ে গেল, আমার 20,000 টাকা এটা তো এটা পয়সা এটা কথা কই, তোর চেয়ে অনেক আগে এই লাইনে আমি আসছি। আর আমার কথা হলো ওই বাড়িতে আমি 20,000 টাকা দিছি, 20,000 টাকা 7 দিন টাইম দিয়েছিলাম, 7 দিন টাইম শেষ, আমি এখন যাই না ওই বাড়ি দখল নেব। হয়েছে দাড়ি তোমারও বাঁকছে আমারও বাঁকছে, তুমি এই লাইনে আগে আসতে পারো, কিন্তু তোমার চেয়ে আমার মাথায় টেকনিক বেশি। ওই বাড়ি আমি দখল দিব মানে আমি দখল দিব না, সব তা হবো না, ওই দখল আমি দেবো, আমি অলরেডি দখল দিয়ে আসছি আমি, কথা মনে রাখিস। এত বড় একটা দুর্ঘটনা, খবরটা তো কোমরে লাগবে। আরে ঠিক আছে, আপনি সিনিয়র মানুষ, সিনিয়র মানুষই, ওখান কিভাবে করে টেহাটা নিয়ে যায়, ওই বিড়া ছাড়া তার কিছু নাই, না কিছুই নাই, ওই ডে বেইসা যেভাবে হোক দুইজনের টাকাটি তুলতে হইবে। আরে আপনার এভাবে রাস্তার মধ্যে কি নিয়ে চিল্লাচিল্লি করতেছেন? আর কো না, ওই তারেকুলের বাড়িতে তোমার টেহা দিছিলাম, টেহা তো দেয় না, তার কোনো খবরও নাই। তারিকুলের খবর নাই সেটা তো আমরাও সবাই জানি, কিন্তু তার থেকে বড় একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি হয়েছে মা? দুঃসংবাদটা হইলো তারিকুলের বউ আমাকে বাড়িতে আইছিল, বউটা খুব অসহায়, এমন ভাবে কান্নাকাটি করলো দেখা সামলাইতে পারলাম না। আমি কইলাম যে তোমার যখন কিছু দরকার হয় আমার বাড়িতে আইসো, আমি তোমার সাহায্য করবো। পরে যখন আরো শুনলাম যে ওর খোঁজ খবর পাওয়া যেতেছে না, আমি আমার বাইরে দিয়ে খোঁজ নেওয়াইছিলাম যে তুই তো শহরে থাকিস, একটু খোঁজ করে দেখিস তারিকুলটা পাওয়া যায় কিনা। আমার ভাই খোঁজ নিয়ে শুনছে ওই নাকি 2 মাস আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই খবরটাই তো দেওয়ার জন্য আমি নরেনের কাছে যাইতাছি। আইবুল ভাই, ও ভাই, তাহলে আমি ঘুমাইবো কি? তাই তো ভাবতেছি। তাহলে আপনারা এক কাজ করেন, আমি তো ওই বাড়িতে যাইতে ছিলাম, হ্যাঁ আপনারা একটু কষ্ট করে খবরটা দিয়ে দিন। ঠিক আছে, তোমার জান লাগবো না, আমরা যে খবরটা দেবো নিচ্ছি। আচ্ছা ছবি লও যাই তাড়াতাড়ি। আচ্ছা, ওনাকে যে কইলাম ওটা তো কিনে জানি চিল্লাচিল্লি করতেছিল, ওটা কি খবরটা ঠিকঠাক মতো দিব? না না, এত বড় একটা দুর্ঘটনা, আমি যাই খবরটা দিয়ে আসি। আও তাড়াতাড়ি আও। বের করো, বের করো দিকে, বের করো, বের করো দিকে, সময় দিছিলাম, সময় সময় আসলো না, ফোন টাকা দিবি না হলে বাচ্চা দিকে বাইরে যাবি, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি বেরো থেকে, তোমাকে মায়া খান না, আর কাজে লাগবো না, তাড়াতাড়ি বলতে পারো। আরে কি হয়েছে, আপনারা সেভাবে চিল্লাচিল্লি শুরু করছেন কেন? আপনাদেরকে আমি এই জন্য পাঠাইছিলাম এই বাড়িতে। কি খবর নরিন, তোমরা এইভাবে কাঁদতেছো? আচ্ছা আপনারা কি মানুষ? হ্যাঁ, আপনারা এত বড় একটা সংবাদ শোনার পরেও কিভাবে এই মানুষগুলোর অত্যাচার করতেছেন? ভাবি কি হয়েছে, কি সংবাদ? আপনি এইভাবে আমাকে বাড়িতে এলেন যে? আসলে নরিন, কথাটা যে তোমার কিভাবে কই, তারপরেও বোন চিরন্তর সত্য যেটা সেটা তো মাইনে নিতে হইব। তোমারে বলছিলাম না যে আমার ভাই শহরে থাকে, আমার ভাইরে দিয়ে আমি খোঁজ নেওয়াইছি যে তারিকুল কোথায় আছে, কি করতেছে, কিন্তু আমার ভাই খোঁজ নিয়ে আমার যে খবরটা দিল তারিকুল নাকি 2 মাস আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। এগুলো আপনি কি কইতেছেন? বিমলের সংসার, এগুলো সত্যি কথা না ভাবি, ভাবি আমি বুঝতে পারছি আপনি মিথ্যা কথা বলতেছেন। পাগলামি করো না, এটাই সত্য। ভাবি ভাবি না হতে পারে না ভাবি, জানেন আমার অনেক কইছিল, আমারে কইছে ঢাকা যাইয়া অনেক টাকা ইনকাম করব, আমাকে এই বাড়িটা অনেক সুন্দর করে বানাবো, আর আমারে কইছে মেলা টাকা ইনকাম করে আমাকে সুখ দুঃখ
সব কিছু ভাগাভাগি করে নিব। তাহলে মানুষটা কই গেল কো? কোনা ভাবি, কোনা ভাবি, ও ভাবি, ভাই না আমারে কইছিল আমার লেখাপড়া করাইয়া অনেক বড় ডাক্তার বানাবো। সেই ভাই আমার রাইকে চলে গেল। আমি মারি না ভাবি, আমার ভাই বেঁচে আছে, আমার ভাই মরে নাই ভাবি, আমার ভাই মরে নাই। তোমরা কান্নাকাটি বন্ধ করো। টাকা চাই, টাকা টাকা পাবো, টাকা তো দাও। এত নাটক ভালো না। উচিত টাকা পাবো, টাকা দেওয়া নয়, বাড়ি থেকে চলে যাই। চুপ থাকেন। আপনারা শুনতাছেন যে একটা মানুষ মারা গেছে, ওইটার ফ্যামিলির একটা সান্ত্বনা দিবেন, আর সেইটা না করে আপনারা আপনাদের টাকা নিয়ে। আরে দুনিয়ায় টাকাই কি সব কিছু? আজকে আপনাদেরও তো বয়স হয়েছে, এমনও তো হইতে পারে যে আজ বাদে কাল আপনিও মারা যাবেন, আর আপনিও মারা যাবেন। তখন তখন আপনাদের টাকা কই যাব? এত টাকা টাকা কইরা এই মানুষ দুটারে আপনারা আর কষ্ট দিয়েন না। দেখতে তো পাইতাছেন ওর ভাইয়ের জন্য ও আর ওর ভাবি ওরা তো জিন্দা লাশ হয়ে গেছে। আপনাদের চোখে কি সেটা পড়ে না? চোখে আর করতে হবো না। আপনাদের টাকা লাগবো না? টাকাই তো লাগবো। ঠিক আছে, চলেন হাসপাতালে চলেন। সেইখানে আমাকে দুইজনে নিয়ে আমাকে 4টি কিডনি বের করে আপনারা নিয়ে যান। আপনারা তারপর আমাকে কানের সামনে আর টাকা টাকা কইরেন না। আমরা কিসের জন্য বাইসে থাকবো? সেই আশায় বাইসে ছিলাম, সেই আশাই তো পূরণ হইল না। আমার ভাই তো আর বাইচে নাই, আমার ভাইটা তো মইরা গেছে। আমরা বাইচে থেকে কি করবো কোন? আমাকে মাইরা পালান। রে আমাকে ভুল আর বুঝতে পারছি, আমাকে আর লজ্জা দিস না। আমরা আর টাকা চাই না। কি কোন ভাই, তোর ভাইটা মারা গেছে, তোর ভাইটা মারা গেছে, তার ফেরত দিয়ে হন না। তবে এটা বলতে পারি, তখন বিপদ আপদে আমাদের কাছে আবি, আমরা যত পারি চেষ্টা করবো আমরা তাদের সাহায্য করার জন্য। দিমুরে তোর আমাকে মাফ করে দে। দেখ আমি অনেক ভুল করে নিয়েছি, মানুষ মতো তো ভুল হয়। তোরা যেমন ক্ষমা না করস, আল্লাহ ক্ষমা করবো না। দিমু দেখ তোকে আমি একটা কথাই কই, তোরা আমাকে ক্ষমা করে দে। খবর বড় অপরাধ করে ফেলাইছি রে, আমাকে মাফ করে দিস। এই যে বাড়ি তোকেই থাকবো, আমগো এই বাড়ির প্রতি কোনো লোভ নাই। তবে করদিন অনুরোধ করতেছি, তোরা আমাকে মাফ করে দিস। তোকে প্রতি আমরা যে অন্যায় করছি, ওই স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবো না, তোরা যদি ক্ষমা না করস। দিমু তোমার একটা কথা কই, তোর ভাইটা মরে গেছে, ও ব্যাপারে কিছু করতে পারব না, কিন্তু আমাদের পক্ষ থেকে মিলাদ মাহফিল আয়োজন করে ও আত্মা শান্তির জন্য আমরা দোয়া কামনা করতে পারব। আপনারা সত্যি কইতেছেন? এইবারে আপনারা নিবেন না? এইবারে আমাকে থাকবো? কাকা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা শুনে আমি সত্যি অনেক খুশি হয়ে গেছি। আপনারা সত্যি কি ওনার জন্য মিলাদ মাহফিল করবেন? মা আসলে কাকা, আপনাদের মতো ভালো মানুষ আছে দেখে আমার মতো গরিব মানুষরা এখনো বাইসে আছে।